আজকে আমি রান্না করতেছি একটু ভিন্ন স্বাদের ডিম তরকারি। একদম সিম্পল ঘরোয়াভাবে পাতলা ঝোল করতেছি। যে গরম পড়ছে উড়িষ্যা, এই গরমে ডিম খাইলে চলবে, তো পাতলা ঝোল করতেছি। তো ওয়েলকাম বন্ধুরা, আমার এই আজকের ভিডিওতে আমি শিপ্রা। আজকে আমি ডিম তরকারি বানাইতেছি, ভাবলাম আপনার সাথে শেয়ার করি। ডিম আমি আগের থেকে সিদ্ধ করে ভাইজা নিছি, আর আলুটার আমি আলাদা করে ভাজতাম না, একসাথে ফোড়ন দিয়ে ভাইজা নিই। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি স্ম্যাশ করে আলু দিয়ে নিব, আর আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিব, দিয়া আলুটা একটু টানাইয়া নিব। বেশি মশলা না, একদম হালকা মশলা দিয়ে করবো, আর পাতলা করে ঝোল করবো। গরমের মধ্যে একটু পাতলা ঝোল খাইতেই ভালো লাগে। তো আপনারা সেই থেকে ভিডিওটা দেখেন, প্লিজ কমেন্টে জানাইবা, আর আমার ভিডিও কীরকম লাগে কইবা। ভালো লাগলে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। মশলা দিয়ে আসতেছি, মশলা কিটা দিব ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আমরা জিরার গুঁড়াটা বেশি খাই, তাহলে জিরার গুঁড়াটা একটু বেশি দিব, আর ধনিয়ার গুঁড়াটা কম দিব। কেউ কেউ কিন্তু ধনিয়ার গুঁড়া বেশি খায়, তারা ধনিয়ার গুঁড়াটা বেশি দিবা, জিরার গুঁড়াটা কম দিবা। আর কোনো প্রকারের মরিচের গুঁড়া আমি দিতাম না। আমি যেটা করছি কাঁচা মরিচের শুকনো মরিচের একটা পেস্ট রেডি করে রাখছিলাম ঘরে, ওইখান থেকে একটু দিয়ে দিয়ে ভালো করে টানাইয়া পরিমাণ মতো জল দিয়ে আনলাম। যার যতটুকু ঝোল প্রয়োজন অতটুকু দিবা। আর এখানে আমি যেটা করছি ডিমটা খাইটটা নিছি, কারণ আমি আগে যদি ডিমটা খাইটটা টানাই আমার কুসুম বাইরে যাব, যার কারণে আমি টানানির পরে কাটছি। ডিমের ফ্লেভারটাও ঝোলের মধ্যে আইব, আর কুসুমটাও বাইব সুন্দর থাকবে। যদি আপনারা আমার এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।